আমি টিকা নিচ্ছি। আমি টিকা নিচ্ছি। আর তোমরা সবাই টিকা নাও। তোমরা সবাই টিকা নাও। কোনো ভয় নাই। কোনো ভয় নাই। আমরা সুস্থ হব। আমরা সুস্থ হব। সুন্দর জীবন পাবো। সুন্দর জীবন পাবো। ধন্যবাদ। দর্শক, আজকেও হামে আক্রান্ত হয়ে 3 জন শিশুর মৃত্যু হয়েছে। 947 জন নতুন আক্রান্ত ভর্তি হয়েছে হাসপাতালে। হাম রীতিমতো মহামারী আকার ধারণ করতে চলেছে। রাজশাহী এবং বরিশালের অবস্থা ভয়াবহ। এরকম অবস্থায় সব থেকে বেশি আলোচনা হচ্ছে প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনে 1.5 বছর হামের টিকা না দেয়া এবং সব ধরনের টিকা কেনার অর্ডার বাতিল করে দেয়া। প্রফেসর ইউনূস ইচ্ছা করে, পরিকল্পনা করে এদেশের শিশুদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন। অনেকেই বলছেন যে তার নামে হত্যা মামলা হওয়া উচিত এবং তার স্বাস্থ্য উপদেষ্টা, তার বান্ধবী নূরজাহান বেগমের নামেও হত্যা মামলা হওয়া উচিত। বিভিন্ন ফটোকার্ড ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে নূরজাহান বেগমকে উদ্ধৃত করে বলা হচ্ছে যে আমি কি একা একা সিদ্ধান্ত নিয়েছি। শুধু ফটোকার্ড না, রীতিমতো এআই দিয়ে কার্টুন তৈরি করে, ভিজুয়াল মানে চলমান কার্টুন তৈরি করে বলা হচ্ছে যে প্রফেসর ইউনূসের নির্দেশে আমি একা করিনি, এটা আমার সিদ্ধান্ত না, এটা প্রফেসর ইউনূসের সিদ্ধান্তে টিকা বন্ধ করে দেওয়া হয়েছিল, সব দোষ তার। যদিও এর অথেন্টিক কোনো মানে ব্যাখ্যা নেই যে নূরজাহান বেগম এরকম মন্তব্য করেছেন কিনা, কিন্তু চতুর্দিকে যে সরব আলোচনা হচ্ছে গণমাধ্যম এবং ব্যক্তি পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনা হচ্ছে, তাতে করে আমার মনে হয় যে কোনো না কোনো দিন প্রফেসর ইউনূসের বিরুদ্ধে এই শিশু মৃত্যুর জন্য হত্যা মামলা দায়ের হতে পারে। এবার চাঞ্চল্যকর একটা তথ্য দিয়েছেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মাহবুব কামাল। যুগান্তরের এই সিনিয়র সাংবাদিক তিনি ফেসবুক পোস্টে ভয়াবহ একটা তথ্য ফাঁস করে দিয়েছেন, যে তথ্যে জানা যাচ্ছে নূরজাহান কিভাবে টিকা কেনার অর্ডার বাতিল করে দিয়েছিলেন। এই ঘটনা যদি সত্য হয় তাহলে নূরজাহান বেগম এবং প্রফেসর ইউনূসের নামে এই শিশু হত্যা মামলা অনায়াসেই হতে পারে।